আপনারা আমাকে ভালোবাসেন দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমিও আপনাদেরকে ভালোবাসি দুনিয়ার কোনো প্রাপ্তির উদ্দেশ্যে নয়। কাজেই আমাদের এই সম্পর্কটা দুনিয়াদাররা বুঝতেও পারবে না। আমাদের এই সম্পর্কের বুনিয়াদ হলো ঈমান। আমরা পরস্পর ঈমানের ভিত্তিতে একজন আরেকজনের সঙ্গে সম্পৃক্ত। আমাদের এই মুহাব্বত এবং এই ভালোবাসাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল হুব্বু ফিল্লাহ। আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের উদ্দেশ্য এই পরস্পর ভালোবাসাবাসির মাধ্যমে একজনকে রাজি আর খুশি করা, তিনি হলেন আরশের মালিক আল্লাহ। আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনাকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হবেন। আপনারা আমাকে ভালোবাসেন এজন্য যে আমাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবেন। ততদিন আমি আপনাদেরকে ভালোবাসবো যতদিন আপনাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন। এবং আপনাদেরকেও আমি বলি, আপনারা ততদিন পর্যন্ত আমাকে মহব্বত করবেন যতদিন আমাকে মহব্বত করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনদিন যদি আমি অথবা আপনি, আমরা যে কেউ এই জায়গাটা থেকে সরে যাই, অর্থাৎ এমন অবস্থায় যদি আমি উপনীত হই যে আমাকে মহব্বত করলে আল্লাহ রাজি হবেন না, তাহলে সেই দিন আমি এটা জানি এবং আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা অনুরোধও করি যে সেই দিন আমি ব্যক্তি মামুনুল হকের কোনো গুরুত্ব আপনাদের কাছে থাকবে না। তো আমাদের এই যে মহব্বত এবং ভালোবাসার সূত্রটা হলো এক, আল্লাহকে রাজি আর খুশি করা। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 4টি কাজ করবে, কয় কাজ? সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। যে ব্যক্তি আল্লাহর জন্য 4 কাজ করবে তার ঈমান পূর্ণ হবে। যে এই 4 কাজ আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য করবে তার ঈমান পূর্ণ হবে না। 1 নম্বর, আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। কারো সাথে শত্রুতা রাখবে তো আল্লাহর জন্য শত্রুতা রাখবে। দেখেন, মুদ্রার এপিঠ এবং ওপিঠ দুটোটাই আল্লাহর জন্য করতে হবে। শুধু আল্লাহর জন্য ভালোবাসলেন এটার দ্বারা ঈমান পূর্ণ হবে না। যেমনি ভাবে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, শত্রুতাও রাখতে হবে কার জন্য? শত্রুতাও রাখতে হবে আল্লাহর জন্য। যাদের সাথে আমাদের শত্রুতা, পরিষ্কার ভাষায় বলি, কারো সঙ্গে ব্যক্তিগত কোনো সহায় সম্পদ নিয়ে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই। কারো সঙ্গে ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমাদের ফ্যাসাদ নাই। ক্ষমতা নিয়ে কারো সঙ্গে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই। দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে কারো সঙ্গে আমাদের বিরোধ নাই। আমরা যদি কারো সঙ্গে বিরোধ করি, আল্লাহর জন্যই বিরোধ করি। যে বা যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে, যে বা যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, তিনি যেই হন না কেন, তার প্রতি আমার ব্যক্তিগত যত অনুরাগ এবং ব্যক্তিগত যত ভালো লাগাই থাকুক না কেন, আল্লাহর নামের শপথ করে বলি, ঈমানের দাবি হলো যখন আপনি অথবা আপনারা আল্লাহর বিপক্ষে অবস্থান নেবেন আল্লাহর বান্দা হিসেবে, তখন আপনার বিরুদ্ধে শত্রুতা পোষণ করাই আমার ঈমান। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, মুহাব্বত করবে আল্লাহর জন্য, ভালোবাসবে আল্লাহর জন্য, আবার শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য, দুশ্মনী রাখবে আল্লাহর জন্য। উভয়টা যখন একত্রিত হয় তখনই মুহাব্বত এবং ভালোবাসা পূর্ণতা লাভ করে। আপনি যদি
আমার যে প্রিয় পাত্র, আমার প্রিয়তম যে, তার সাথে যদি আপনি শত্রুতা রাখেন তাহলে আপনি কোনোদিন আমার প্রিয় হতে পারেন না। তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, শত্রুতা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দুটো গেল। 3 নম্বর হলো আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে তো আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য দিবে। ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে তো আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য বিরত থাকবে। তোমাকে আমি আনুগত্য দেব তোমাকে আমি, তুমি আমার আনুগত্য পাও, দায়িত্বশীল হিসেবে আনুগত্য পাও, শাসক হিসেবে আনুগত্য পাও, তুমি আমার নেতা হিসেবে আমার আনুগত্য পাও, আমি তোমাকে আমার আনুগত্য দেব। কতক্ষণ দেব? যতক্ষণ তোমার আনুগত্য করলে আল্লাহ রাজি হন। ওয়া মানা লিল্লাহ, যখন দেখব তোমার আনুগত্য করলে আমার আল্লাহ নারাজ হন, যখন দেখব তোমার কথা মানলে আমার আল্লাহ বেজার হন। ঈমানের দাবি হলো সারা পৃথিবীর সমস্ত আনুগত্যকে দুপায়ে দলতে হবে, এক আল্লাহর আনুগত্যের ঝান্ডাকে সমুন্নত করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয়। আপনি এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ নিজের জীবনে গ্রহণ করেন। একজনকে রাজি করবেন, এতজনকে রাজি করে চলা সম্ভব না। একজনকে রাজি করার, একজনকে খুশি করার, একজনের স্যাটিসফ্যাকশনের পরোয়া করেন, সারা দুনিয়া আপনার জন্য সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কোনো ধরনের আপনার জীবনে দ্বিধা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, কনফিউশন থাকবে না। জীবন হবে আপনার দ্বিধাহীন জীবন হবে। সিদ্ধান্ত নিতে হবে যে আমার জিন্দেগিতে একটাই শপথ, কমিটমেন্ট একটাই, যে আমি আল্লাহকে রাজি করব। সুতরাং আল্লাহকে রাজি করে যাকে যাকে রাজি রাখা যায় তাদের সবাইকে রাজি করব। আর যাকে যাকে খুশি করতে হলে আল্লাহকে নারাজ করতে হয়, সেখানে দ্বিধাহীন চিত্তে সিদ্ধান্ত চূড়ান্ত, দ্বিধাহীন চিত্তে সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করতে পারবো না। বাস আমাদের কথা পরিষ্কার, বুঝে নেন কথা। কোনো কথার মধ্যে অস্পষ্টতার কিছু নাই, গোজামিলের কিছু নাই। আমাদের রাজনৈতিক দর্শন বলেন, আমাদের দেশপ্রেমের বুনিয়াদ আর সূত্র বলেন, জাতিকে ভালোবাসার সূত্র বলেন, শাসকের প্রতি, সরকারের প্রতি আমাদের আনুগত্যের কমিটমেন্ট বলেন, সব এক জায়গায় এসে এটা সম্পৃক্ত। সেটা হলো আমি সবারই কথা রাখবো, সবাইকে লক্ষ্য রাখবো, সবাইকেই আমি তোয়াজ করব, প্রয়োজনে মাথায় হাত দিব, পিঠে হাত দিব, সব কিছু করব। কিন্তু আমার মূল সূত্র হলো আমি রাজি করব কাকে? হে দুনিয়ার মুসলমান, তুমি যদি তোমার জীবনে একটা বিষয়কে শপথ করে নিতে পারো যে আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করে বাকি যে যে রাজি হতে পারে সব রাজি, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে রাজি করব না। যদি এই সূত্র আমি আর আপনি ঠিক করে ধরে রাখতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দেগি কামিয়াব। দুনিয়াতে যারা এক আল্লাহর সামনে মাথা নত করে, সত্যিকার অর্থে যারা এক আল্লাহর উপর ভরসা রাখে, সত্যিকার এবং পূর্ণাঙ্গ অর্থে যারা এক আল্লাহর জন্যই নিজের জীবনকে নিবেদন করে, সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হামওয়ার করে দেন, সারা দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য অনুকূল করে দেন। আর যে এক আল্লাহকে নারাজ করে সারা দুনিয়াকে সন্তুষ্ট করার চেষ্টা করলো,
তার জীবন কোনোদিন সুখময় হতে পারে না, শান্তিময় হতে পারে না। এজন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের একটা অমীয় বাণী, অমর বাণী রয়েছে, সোনার অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন, তুমি দুনিয়ার কিছুই পাওনি, শুধু আল্লাহকে পেয়েছো, তবে তুমি সবকিছু পেয়েছো। আর তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাওনি, তবে তুমি কিছুই পাওনি। এ মাটির সোনালী সন্তান, হাজার বছরের একজন মহামানব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের এই কথা কোরআন হাদিসের সার নির্যাস। তুমি আল্লাহকে পেয়েছো, দুনিয়ার আর কিছুর দরকার তোমার নাই। তুমি আল্লাহকে পাওনি, সারা দুনিয়া তোমার হাজাত আর তোমার অভাব পূরণ করতে পারবে না। ইমানদার এক আল্লাহর সামনে মাথা নত করে, এজন্য দুনিয়ার আর কারো সামনে তাকে মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করতে ইতস্তত বোধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দুয়ারে দুয়ারে তাদের মাথা নত করতে বাধ্য করেন। কখনো সরস্বতীর সামনে, কখনো দুর্গার সামনে, কখনো কালীর সামনে, কখনো বটগাছের সামনে, কখনো পাথরের সামনে, কখনো পাহাড়ের সামনে, এমনকি কখনো গরুর সামনে। হাজারো দুয়ারে তোমাকে মাথা নত করতে হবে, কারণ তুমি এক আল্লাহর সামনে মাথা নত করনি। মুহতারাম হাজিরিন, কাজেই মাথা নত করবো কয়জনের সামনে? রাজি আর খুশি করার নিশ্চয়তা কয়জনের? এক আল্লাহকে রাজি করতে গিয়ে আবার পরিষ্কার ঘোষণা, আল্লাহকে রাজি করব যারা যারা এতে রাজি তাদের সঙ্গে খাতির আছে। আল্লাহকে রাজি করব এতে যারা বেজার, এতে যারা নারাজ, তোমাদের সঙ্গে স্পষ্ট সম্পর্ক ছিন্নের ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার 2 নম্বর কথা, কোরআনে পাক থেকে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন অনেকগুলো দায়িত্ব দিয়ে, এবং এই দায়িত্বগুলোর সমষ্টির নামই হলো ইসলাম। আল্লাহর নবীকে আল্লাহ পাক অনেকগুলো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। নবীজি 63 বছরের নবুয়তের জিন্দেগিতে দায়িত্বগুলো পরিপালন করেছেন, এবং আল্লাহর নবীর এই দায়িত্বগুলোর সমষ্টির নামই হলো ইসলাম। কোরআনে পাকের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মূল কর্মসূচি কি ছিল, এই ব্যাপারে কোরআনে পাকের অনেকগুলো আয়াত রয়েছে। সমস্ত আয়াতগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে নবীজির অনেকগুলো জিম্মাদারি আর দায়িত্বের কথা খুঁজে পাওয়া যায়। আল্লাহর নবীর সেই দায়িত্বগুলোকে আমি আমার ব্যক্তিগত মুতালা, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং গবেষণা অনুযায়ী আমি মৌলিকভাবে নবীর দায়িত্ব 3টি বলে সাব্যস্ত করেছি। এই 3টি দায়িত্বের মধ্যে আরো অনেক দায়িত্ব অন্তর্নিহিত রয়েছে। নবীজির একটা দায়িত্ব ছিল বুনিয়াদি এবং সবচেয়ে মৌলিক দায়িত্ব ছিল আল্লাহর বান্দাদেরকে, উম্মতকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া, তালিমে দ্বীন, দ্বীনের তালিম এবং দ্বীন শিক্ষা দেওয়া। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক জিম্মাদারি। নবীজি উম্মতকে 2 রকম তালিম দিয়েছেন। একটা তালিম দিয়েছেন, একটা শিক্ষা দিয়েছেন মানুষের বাহ্যিক আচার আচরণ, কাজ কর্ম কেমন হবে সেই বিষয়ক শিক্ষা। আরেকটা শিক্ষা আল্লাহ নবী দিয়েছেন মানুষের ভিতরটা, অন্তরাত্মাটা কিভাবে পরিশুদ্ধ হবে
কিভাবে মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটবে তাজকিয়ে নফসের মাধ্যমে, ইসলাহে নফসের মাধ্যমে, কিভাবে মানুষের ভিতরটা পরিশুদ্ধ হবে, সেটা ছিল আরেকটা শিক্ষা। এই উভয়বিধ শিক্ষার মাধ্যমে আল্লাহর নবীর তালিম এবং নবীর শিক্ষা পূর্ণতা লাভ করেছে। একটা বুনিয়াদি দায়িত্ব হলো আল্লাহর নবীর তালিম। নবীজির দ্বিতীয় বুনিয়াদি কাজ ছিল উম্মতের কাছে দাওয়াত এবং তাবলীগ, উম্মতের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, উম্মতের কাছে গোটা দুনিয়ার মানব জাতির কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া, तमाम পৃথিবীর মানব জাতির কাছে আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া। এই দাওয়াত এবং তাবলীগ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আরেকটি মৌলিক জিম্মাদারি।